নতুন আইনে 7টি ধারা, যেটা হাজব্যান্ডের জন্য খুবই উপকারী বলতে হাজব্যান্ডের জন্য সেফগার্ড তৈরি করে দিয়েছে নতুন আইনে। কি সেই 7টি ধারা, আজকে কিন্তু সেই ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আগে যে পুরানো যে আইনটি ছিল, যেটা ইংরেজ আমল থেকে চলে আসছিল আমাদের দেশে, সে আইনে কিন্তু পুরুষদের জন্য কোনো জায়গা ছিল না। বারবার আমি অনেক সময় দেখেছি, আমরা প্রত্যেকেই দেখেছি খবরের কাগজে, সোশ্যাল মিডিয়া, ডেইলি নিউজ পেপারে, যে দেশের যত পুরুষ আছে যারা অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু একটা পুরুষ কমিশনের জন্য বারবার আন্দোলন করেছে, কিন্তু তার কোনো ফল হয়নি। তো নতুন আইনে কিন্তু দেখা যাচ্ছে না, পুরুষ আয়োগের এখন দিকে আমরা কিন্তু আগাচ্ছি। আস্তে আস্তে পুরুষ আয়োগও তৈরি হতে পারে, সেটা আমরা আশা করতে পারি। কারণ 7টি নতুন যে সেকশন আমাদের বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতাতে অ্যাড হয়েছে, সেটা কিন্তু একজন হাজব্যান্ডের জন্য খুব বড় সেফগার্ড। এবং এই সেকশনের উপরে ডিপেন্ড করে কিন্তু তারা তাদের ওয়াইফের উপরে কেস করতে পারে এবং তারা 100% তাদের রেজাল্ট পাবে। কি সেই 7টি ধারা, আসুন তাহলে জেনে নিই একে একে সেই 7টি ধারার সম্বন্ধে। প্রথমে যে সেকশনটি সম্বন্ধে আমি বলবো সেটি হচ্ছে 107। 107 বলতে ভাববেন না যে 107 সেই সিআরপিসিতে যেটা আমরা আগে ধরতাম, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। 107 আইপিসি, মানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা কি বলছে, যখন স্ত্রীর বাড়ির আত্মীয় স্বজন, মানে বলতে পারেন ইনলস বা শ্বশুরবাড়ির লোকজন, কিছু লোকজন থাকে খুব উত্তেজিত থাকে, যারা উত্তেজনায় বসে হাজব্যান্ডকে মারার চেষ্টা করে, তাতে কিন্তু আগে কোনো কেস হতো না, কিন্তু এখন বর্তমানে এই নতুন আইন এসে যাওয়ার পরে কিন্তু আপনি কেস করতে পারবেন তাদের উপরে। কোন সেকশানে? 107 বিএনএসে। এবং তাতে কিন্তু তাদের যথেষ্ট মানে ভয়ের ব্যাপার হয় তাদের জন্য। নেক্সট যে সেকশনটা সম্বন্ধে আমি বলছি সেটি হচ্ছে 128। সেটা হচ্ছে যদি ওয়াইফের বাড়ির লোকজন বা তাদের কোনো পরিচিত লোকজন হাজব্যান্ডের উপরে অ্যাটাক করে বা মারার চেষ্টা করে বা পিটানোর চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু এই সেকশন অনুযায়ী তাদের উপরে কেস করতে পারবে। আগে কিন্তু এফআইআর নিয়ে থানাতে যখন হাজব্যান্ডরা যেত তার ওয়াইফের মানে বাপের বাড়ির লোকদের নামে কোনো অভিযোগ করতে, পুলিশ ওটাকে হেসে উড়িয়ে দিত বা অ্যাপ্লিকেশনটা নিয়ে রেখে দিত, কোনো রকম রিসিভ কপি দিত না, বলতো আপনি বাড়ি যান, হ্যাঁ আপনার ওয়াইফ কেন আপনার উপর অত্যাচার করবে, মানে কোনো একটা বিচারই পেত না পুরুষরা। কিন্তু এখন বিচার পাবে, আশা করা যায় যে এখন বিচার পাবে। নেক্সট যে সেকশনটা সম্বন্ধে বলছিলাম সেটা হচ্ছে 225। 225-এ কী বলেছে, দেখা যায় যে যখনই কোনো ম্যাট্রিমোনিয়াল কেস হয়, কিন্তু ওয়াইফের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম কেস করা হয়, মিথ্যা কেস। এখন কিন্তু এই সেকশনের বলে যারা এই মিথ্যা কেসগুলো করছে তাদের উপরে কিন্তু আপনি কেস করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, এই মিথ্যা কেসটা কিন্তু কোর্টে প্রমাণ হবে, তারপরে কিন্তু আপনি কেসটা করতে পারবেন। আর এমন না ব্যাপার না যে আপনি বললেন মিথ্যা কেস এবং আপনি চলে গেলেন থানাতে, সেটা না। কোর্টে প্রুভ হয়ে যাবে, কেসটা খারিজ হয়ে যাবে, তারপরে আপনি থানাতে এফআইআর করতে পারবেন। নেক্সট যে সেকশনটার কথা বলবো সেটা হচ্ছে 226। এখানে বলা হয়েছে ওই ফলস কেস করার সময় যেসব ব্যক্তি ফলস এভিডেন্স কোর্টে জমা করবে বা দিবে, সেক্ষেত্রে কিন্তু তাদের 226-এর ধারা অনুযায়ী সাজা হতে পারে তাদের। কিন্তু ওই যে প্রোভাইডেড ওখানে ওই কথাটা, যে কেসটাকে কিন্তু আগে প্রুভ হতে হবে যে ওটা ফলস কেস প্রুভ হয়ে গেলে কিন্তু আপনি এই ধারাগুলোতে আপনি কেস করতে পারবেন। নেক্সট যে ধারাটি আসছি সেটা হচ্ছে 227। কী বলছে 227-এ, এই যে ফলস কেসগুলো হয়, ফলস কেসে কিন্তু বিভিন্ন মুজাওয়ানি নেওয়া হয়। মুখজাওয়ানি, কিছু উইটনেস থাকে যারা গিয়ে কোর্টে আপনার এগেনস্টে গিয়ে কথা বলে, যেটা মিথ্যা হয়, আখিরে প্রমাণ হয় মিথ্যা, সেই সব ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন এই সেকশন অনুযায়ী। 227। নেক্সট সেকশনটা হচ্ছে 238, ফলস ইনফরমেশন মানে কি, যদি কোনো মিথ্যা ইনফরমেশন আপনি থানাতে বা কোনো জুডিশিয়াল অফিসারকে, কোর্টের মাধ্যমে তো এফআইআর হয়, যদি আপনি দিয়ে থাকেন, মানে আপনার ওয়াইফের বাড়ির লোকজন দিয়ে থাকে যে আমার মেয়েকে অত্যাচার করতো, মারতো, ধরতো, কিন্তু অত্যাচার করলে তো তার মেডিকেল একটা কিছু ব্যাপার থাকবে, তো তাকে তো ডাক্তার দেখাতে হবে, তার গায়ে তো দাগ থাকতে পারে অত্যাচারের, সেগুলো তো তারা দিতে পারবে না, সুতরাং কেসটা মিথ্যা। সেই সময় কিন্তু আপনারা যে হাজব্যান্ডরা যারা আজকে প্রতারিত হচ্ছেন বা হবেন, ভবিষ্যতে হবেন না এমন ব্যাপার নেই, হবেন, এই ব্যাপারটা হচ্ছে যে এটা একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে, ছেলেদের সবসময় দোষ, মেয়েদের কোনো দোষ নেই। আমি বলছি না মেয়েদের দোষ,
কিন্তু যেসব মেয়েরা সত্যিই অত্যাচারিত হয় তারা কিন্তু সঠিকভাবে বিচার পায় না আমাদের দেশে, মানে আমাদের রাজ্যে বিশেষ করে। আমাদের দেশে পায়, অন্যান্য রাজ্যে, আমাদের রাজ্যে পায় না, কারণ আমাদের রাজ্যে অন্যরকমই কিছু চলছে। নেক্সট যেটা সেকশন বলবো যেটা হচ্ছে 244। যখন কোনো মিথ্যা মামলা বা ফলস ক্লেম, যে আমার হাজব্যান্ড আমাকে মারধর করতো ডাউরির জন্যে, মানে টাকা আনার জন্যে, বা আমার বাবাকে বলতে বলতো গাড়ি কিনে দেওয়ার জন্য, এই যে ক্লেমগুলো, একটা ফলস ক্লেম দিয়ে যখন কোনো কেস ফাইল করা হবে এবং সেটা যখন প্রমাণ হয়ে যাবে কোর্টে যে এটা ফলস ছিল কেসটা, তখন কিন্তু আপনি এই ধারায় এফআইআর করতে পারবেন। তাহলে আমাদের হাতে 7টা ধারা এসে গেল হাজব্যান্ডদের জন্য, যাতে তারা কিন্তু আজকে, মানে নতুন আইন আসার পরের থেকে এটা কিন্তু বলবৎ হবে এবং তারা বিচার পাবে। তো আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের যথেষ্ট কাজে লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে এটা কোনো পীড়িত ব্যক্তিরা দরকার, তাকে নিশ্চয়ই শেয়ার করুন, আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করুন অবশ্যই, যাতে যাদের দরকার এই ভিডিওগুলো, তাদের মানে ইনফরমেশনগুলো তাদের অবধি পৌঁছাতে পারে। আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাকে, তাতে আমিও একটু উৎসাহিত হই। নমস্কার।